চট্টলার বিপ্লবী প্রতিবাদী মাটি প্রকম্পিত হয়েছে আজ। সেই স্লোগান হচ্ছে মজলুম জননেতা আজহারুল ইসলামের মুক্তি চাই। আজকে শুধু চট্টলা নয়, আজকে গোটা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে একটি দাবিতে, একটি আওয়াজ, সর্বত্র একটি কণ্ঠ উচ্ছ্বসিত হয়েছে। সেটি হচ্ছে আজকে কবি নজরুলের যে কবিতা শিল্পীর কণ্ঠে শুনেছেন, লাথিমার ভাঙনে তালা যত সব বন্দিশালা, আমরা বন্দিশালার তালা ভাঙতে এখন চাই না। কারণ বর্তমান সরকার এদেশের মানুষের রক্তের বিনিময়ে লাশের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছে। যেখানে আমাদের রক্ত ঝরেছে, 15 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাবরণ, ফাঁসির রশিদে আমাদের নেতৃবৃন্দকে ঝোলানো হয়েছে। তেমন একটি প্রেক্ষাপটে সরকার ক্ষমতায় এসেছে। জনগণের আন্দোলনের ফসল সেই সরকারের কাছে জেল তালার তালা ভেঙে আমাদের নেতাকে মুক্তি করতে হবে, আবার রাজপথে আমাদের নামতে হবে, এটা আমরা কখনো ভাবি নাই। কারণ 5ই আগস্ট যে বিপ্লব হয়েছিল, বঙ্গভবনের সেদিন 7টি রেজুলেশন হয়েছিল, সেই মিডিয়ামে ছিলাম। সেদিন সকল রাজনৈতিক নেতারা একটি কথা বলেছে, এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে যত গায়েবী মিথ্যা মামলা হয়েছে, সকল মামলার আসামিদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আদেশের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্দেশ জারি করেছিলেন বলেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য রাজবন্দী মুক্তি পেয়েছিলেন। যেই মুক্তির মূল ভিত্তি ছিল আওয়ামী ফ্যাসিস্টরা বিরোধী দলকে দমন করার জন্য মিথ্যা মামলা করেছিল, বিরোধী দল দমন করার জন্য গায়েবী মামলা দিয়েছিল। জামাত ইসলামীর শক্তিকে ভয় পেয়ে আন্দোলনকে দমন করার জন্য জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করেছিল। একে অসৎ উদ্দেশ্যে জামাত ইসলামীকে রাজনৈতিক আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল করেছিল।